নমস্কার বন্ধুরা, আমি বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আলু দিয়ে চিকেনের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো এখন আমি টুকরো করে আলু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, সেটা দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো এরকমভাবে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলু টুকরোগুলো করে নেবেন। এবার নাড়াচাড়া করে নেব, সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ গুঁড়ো, খুব সামান্যই দিচ্ছে, আর দিয়ে দিচ্ছে একটু হলুদ গুঁড়ো। এবার হালকাভাবে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না। আলু কিন্তু মাংসের আলু কিন্তু বেশি ভাজলে তার স্বাদটা অন্যরকম চলে আসে। তো হালকাভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে। প্রত্যেকে ভীষণ ভালো জানেন, তবে আমি আমার স্টাইলে করে থাকি, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে এরকম একবার মাংসের ঝোল রান্না করে খেয়ে দেবেন, আশা করি খুব ভালো লাগবে। আলুগুলো হালকাভাবে ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলেই দিয়ে দেবো কিছুটা গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা। হালকাভাবে ভেজে নেবো ফোড়নটা। ফোড়নটা হালকাভাবে ভাজার পর কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে আদা, পেঁয়াজ, রসুন একসাথে বেটে নিয়েছি শিলনোড়ায়, সেটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে 2 মিনিট মতো হাই আছে কষিয়ে নেব। আদা, পেঁয়াজ, রসুন আর তেল একসাথে যা আছে কড়াইতে সেটাতেই আমি কষিয়ে নিচ্ছি আদা, পেঁয়াজ, রসুনটা। খুব ভালোভাবে হাই আছে 2 মিনিট মতো আমি এটা কিন্তু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা একটা টমেটো, দিয়ে দিচ্ছি কিছুটা মিট মশলা কিছুটা মানে 1 চামচ মতো ব্যবহার করলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। লঙ্কার গুঁড়োটা কিন্তু আজকে পরে ব্যবহার করব। এখন খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি উপকরণগুলো একসাথে। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে, আর এটা হাই আছে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে 1.5 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা বা লঙ্কা ব্যবহার করবেন। অনেকে কাঁচা লঙ্কা দিয়ে খেতে পছন্দ করে, তারা কিন্তু লঙ্কাটা বুঝে ব্যবহার করবেন, যে ঝাল আপনারা কেমন খান সেই বুঝে। এবার খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে আলুটাও খুব ভালোভাবে চিকেনের সাথে কষিয়ে নেব। একদম হালকা করে কিন্তু আলু ভেজেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এরকমভাবে আপনারাও ভেজে নেবেন হালকাভাবে। যত বেশি ভাজা হবে আলু, তত কিন্তু টেস্টটা অন্যরকম চলে আসবে, ভালো লাগবে না খেতে। অনেকে বলে থাকে লাল লাল করে আলু ভেজে তারপরে চিকেনের ঝোল করলে ভালো লাগে, তো জানি না, আমাদের কাছে ভালো লাগে না, সেটাই বললাম। খুব ভালোভাবে কিন্তু আমি চিকেনটা কষিয়ে নিয়েছি, প্রায় 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি হাই আছে। দেখেই মনে হচ্ছে কিন্তু অর্ধেক রান্না এখানে হয়ে গেছে। তবে একটু ঝোল করবো, সেই কারণে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যে যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করতে হবে। পরিমাণ মতো আমি জলটা ব্যবহার করলাম, খুব বেশি ঝোল রাখবো না, মিডিয়াম। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা এলাচ, ফ্লেভারটা ভীষণ ভালো আসে এলাচ দিলে এরকমভাবে। তো যারা মানে গরম মশলার গুঁড়ো দিতে চান তারা দিতে পারেন, তাতে অসুবিধা নেই, তাতেও ভালো ফ্লেভার আসবে। ঢেকে রান্না করে নেব 20 মিনিট। ওভেনের আঁচটা মিডিয়াম টু লো আছে দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছি, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও হয়ে গেছে। আমি এরকম পাতলা ঝোল রাখবো, আর নামানোর পর গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।